প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের প্রথম মুসলিম মহিলা নার্স রুফাইদা আল আসলামিয়া সম্পর্কে। তিনি শুধু একজন নার্স নন, ছিলেন একজন শল্য চিকিৎসক, সমাজকর্মী এবং একজন মহৎ নারী। তিনি মদিনার বনি আসলেম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক। বাবার কাছ থেকেই তিনি চিকিৎসার প্রাথমিক জ্ঞান অর্জন করেন। যুদ্ধের সময় তিনি মসজিদের পাশে একটি তাঁবু বানিয়ে আহত সাহাবীদের সেবা করতেন। খন্দকের যুদ্ধে সাআদ ইবেন মুয়াজ আহত হলে রসূলুল্লাহ তাঁকে নির্দেশ দেন রুফাইদার তাঁবুতে নিয়ে যেতে। খাইবর যুদ্ধেও তিনি মুসলিম মুজাহিদদের চিকিৎসা করেছিলেন। রুফাইদা শুধু চিকিৎসাই করেননি, তিনি আয়েশা রাদিয়াল্লাহ সহ অনেক মহিলাকে নার্স হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে নারীরা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পান। তিনি ছিলেন একজন সমাজকর্মী, এতিম ও দরিদ্র শিশুদের সহায়তা করতেন, অসুস্থদের পাশে দাঁড়াতেন এবং সামাজিক সমস্যার সমাধানে কাজ করতেন। রসূলুল্লাহ তার অবদানকে স্বীকৃতি দেন এবং যোদ্ধাদের মতো তাকেও গনিমতের অংশ প্রদান করেন। এটি ছিল নার্সিং পেশায় তার অবিস্মরণীয় অবদান। আজও রুফাইদা আল আসলামিয়ার নামে নার্সিংয়ে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তার জীবন থেকে শিখতে পারি নার্সিং শুধু একটি পেশা নয়, বরং মানবসেবার এক মহৎ দায়িত্ব।